हेलो फ्रेंड वेलकम बैक टू माई चैनल सीएसके सुप्रिया ऑफिशियल। सबाई केमन आछो आशा करছি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমার কাকা শ্বশুর কিভাবে মারা গেছে সেটা তোমাদের জানাবো। তো তার আগে বলি প্রচণ্ড গরম পড়েছে, উপরে ফ্যানটা বন্ধ করে রেখেছি, কারণ ফ্যানটা যদি বন্ধ না করি আমি যা ভয়েস ওভার দেবো তোমরা কিছুই শুনতে পারবে না, ওই কারণে ফ্যানটা অফ করে রেখেছি। তো যাই হোক বেশি কথা বাড়াবো না, কথা বাড়ালেই কথা বাড়বে। চলো তোমাদেরকে কাকা শ্বশুর কীভাবে মারা গেছে সেটা জানিয়ে দিই। তো ষষ্ঠীর আগের দিন কাকা শ্বশুর জাম গাছে উঠেছিল। অ্যাকচুয়ালি কাকা শ্বশুর হলো জামের ব্যবসা করতো, তো উনি জাম গাছে উঠেছিল দুপুরবেলায়। তো জাম গাছ থেকে কোনোভাবে কারণবশত উনি পড়ে গেছে। তো ভাইরা পড়ে যাওয়ার সাথে সাথে ভাইয়েরা বলেছিল যে হসপিটালে নিয়ে যাবে। তো কাকা শ্বশুর মানে তখন যেতে চায়নি, উনি বলেছে যে আমার সেরকম কিছু হয়নি, একটু জাস্ট ব্যথা লেগেছে, তো আমি একটু শুয়ে থাকি, দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু শুয়ে থাকি, তারপরে বিকাল বিকাল করে ঠান্ডা ঠান্ডার মধ্যে যাব। তো সেরকমই দুপুরবেলায় কাকা শ্বশুর খেয়ে দিয়ে একটু শুয়েছে, খেয়েছে কি খায়নি সেটা আমি ঠিকঠাক বলতে পারবো না। তো যাই হোক উনি দুপুরবেলায় শুয়েছে, শোয়ার পরে ওনার মানে শোয়াকালীনই উনি হার্ট অ্যাটাক করেছে। তো হার্ট অ্যাটাক করার পরে বমি শুরু হয়ে গেছে, তারপরে ওভাবেই গায়ে জ্বালা টালা উঠে গেছে। তো তাড়াতাড়ি তৎক্ষণাৎ ওনাকে আমাদের এখানকার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো হসপিটালে নিতে নিতে উনি মারা গেছেন। তো সব থেকে বড় ভুল হয়েছে যে ওনাকে উনি যখন গাছ থেকে পড়ে গেছিলেন, ওনাকে যদি হসপিটালে নিয়ে যাওয়া হতো ওনার কথা না শুনে, তাহলে হয়তো উনি বেঁচে যেতেন বা ওনার আজকে এই দুর্ঘটনাটা হতো না। তো যাই হোক হয়তো ওনার নিয়তি ছিল ওইটুকুনি, ওনার জন্মের সময় ভগবান হয়তো ওইটুকুনি আয়ু লিখেছে, তো ওই কারণেই উনি ওই দিন মারা গেছেন। তো এভাবেই আমার কাকা শ্বশুর মারা যায়। তো প্রচণ্ড গরম লাগছে, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে প্রচণ্ড ঘেমে যাচ্ছি। তো আজকে কাকা শ্বশুরের চলছে 8 দিন। তো সেই 8 দিন ধরে আমরা নিরামিষ খাচ্ছি, আমি তোমাদেরকে ব্লগে বলেছি যে আমরা নিরামিষ খাচ্ছি। যাই হোক কালকে হবে 9 দিন, কালকে প্রচুর কাজ বাজ আছে, সমস্ত জামা কাপড় টাপড় যা যা ধুতে হয় সমস্ত কিছু ধুতে হবে। আর আমি সমস্ত কিছু আজকে গুছিয়ে রাখছি, ঘরের পর্দা জামা প্যান্ট যা যা আছে, প্রচুর তো হয় না, সমস্ত কিছু আমি আজকে গুছিয়ে রাখছি যে কালকে সকাল সকাল উঠবো, উঠে ধুয়ে দেবো। কারণ কি একদিনে তো সমস্ত কিছু ধুতে পারবো না, তো 9 দিন আর 10 দিন 2 দিন মিলে আমি সমস্ত কিছু ধোয়া কাচা করবো। তারপরে ঘরটর মোছা আছে, প্রচুর কাজবাজ আছে। তো যাই হোক চলো তোমাদেরকে আমার কাকা শ্বশুরের মৃত্যুর কীভাবে মারা গেছে সেটা তোমাদের জানিয়ে দিলাম। তো জানাতে পারছিলাম না ব্লগে, তো আসতেই পারি না, বলেছি যে প্রচুর প্রবলেম আমার বাবুর জন্য, বাবু ডিস্টার্ব করে, তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম করে না আমি ব্লগে আসতেই পারি না। তো যখনই সময় পাই, যখনই সুযোগ পাই তখনই ব্লগ করি, তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ তোমরা ব্লগগুলো দেখো আর কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগে, কমেন্ট করলে বেশ ভালো লাগে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলবো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকম ছোটোখাটো ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমার আপলোড করার ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। আর যারা আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখছো তাদের তো আর কিছু বলার নেই, তাদের শুধু একটাই কথা বলার আছে, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক গরমের মধ্যে আর বেশি বক বক করবো না, আজ এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে, ততক্ষণে সবাইকে টাটা।